এই শব্দ তিনটি খেয়াল করুন। প্রথমজন যদি উচ্চারণ করে নিডেড, প্রিপারেশন এবং এডুকেশন, এবং দ্বিতীয়জন যদি উচ্চারণ করে নিডিড, প্রিপারেশন এবং এডুকেশন, তাহলে আপনি কোনটা ফলো করবেন? কনফিউজড, রাইট? না, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, কারণ আজকের পর থেকে যে কোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ আপনি সহজেই বের করে নিতে পারবেন। এবং আজকের ভিডিওটিতে আমি পৃথিবীব্যাপী সমাদৃত দ্য মোস্ট অথেন্টিক সলিউশন হিসেবে ব্যবহৃত আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। না, আইপিএ নাম শুনে কিন্তু আপনার ট্রমাটাইজড হওয়ার কোনো কারণ নাই, কারণ এই কঠিন বিষয়টাকে সহজ করে প্রেজেন্ট করতে যাচ্ছি আজকের ভিডিওটিতে। আর আজকের ভিডিওটিতে যদি আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো মতো দেখেন এবং আপনার পরবর্তী লার্নিং প্রসেসে এটা অ্যাপ্লাই করেন, তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শেখাটা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে এবং আপনার স্পোকেন ইংলিশের কনফিডেন্স লেভেল আরও বেশি হাই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে বিশেষ ধরনের বর্ণমালা অর্থাৎ আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আসুন এই আইপিএ সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে একটু ধারণা নেওয়া যায়। আপনারা অবশ্যই খেয়াল করেছেন এই বিভিন্ন ভাষার বর্ণমালার সংখ্যা কিন্তু বিভিন্ন। যেমন ইংলিশের ক্ষেত্রে 26, ফ্রেঞ্চের ক্ষেত্রেও তাই 26, বাংলার ক্ষেত্রে 50, অ্যারাবিকের ক্ষেত্রে 28, যদি আমরা ছোটোবেলায় এর চেয়ে বেশি সংখ্যকও পড়ে আসছি হয়তো, হিন্দির ক্ষেত্রে 44 এবং রাশিয়ানের ক্ষেত্রে 33। এবং এর ফলশ্রুতিতে কী হয় দেখুন, এই যে ইংরেজিতে দুটি বর্ণ রয়েছে টি এবং ডি, কিন্তু এর কাছাকাছি উচ্চারণের বাংলায় কিন্তু অনেকগুলো বর্ণ রয়েছে। সেগুলো কি? ত, ট, ঠ, দ, ধ, ড, ঢ। আর এর ফলশ্রুতিতে কি হয়, একজন ইংরেজি ভাষাভাষী ইউরোপিয়ান বা আমেরিকান এরা যখন বাংলা শিখতে চায় তখন কিছু উচ্চারণের সমস্যা ফেস করে। ঠিক একইভাবে একজন বাংলা ভাষাভাষী যখন ইংরেজি শিখতে চায়, ইংরেজি উচ্চারণ শিখতে চায়, তখন সেও কিন্তু কিছু সমস্যা ফেস করে। আর এই সমস্যাটা যে কোনো ধরনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নারের জন্যই সমস্যা হয়ে ওঠে। আর এই সমস্যাটির সমাধানের জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যাসোসিয়েশন তারা কি করলো? তারা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের একটি নতুন বর্ণমালা সাজেস্ট করলো, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো ভাষার শব্দের উচ্চারণকে লিখে প্রকাশ করা সম্ভব। আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, এই যে সিম্বলসগুলা, এই যে চিহ্নগুলা বা লেটারগুলা, এগুলাকে কিন্তু ABCD এইভাবে উচ্চারণ করা যাবে না, বরং এই সাইনগুলা যে উচ্চারণকে রিপ্রেজেন্ট করে তাই বলতে হবে। যেমন আ, উ, ই, ই, প, ফ, এরকম। এরপর আসা যাক ইংরেজির সঠিক উচ্চারণ শেখার ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে সিলেবল সম্পর্কে পুরো ধারণা থাকা। এখন আপনি বলতে পারেন আমরা তো একেবারে ছোটবেলায় সিলেবল শিখেছি। সিলেবল শিখেছি, কিন্তু এটার অ্যাপ্লিকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই শব্দটা খেয়াল করুন, ইউনিভার্সিটি। এখানে খেয়াল করুন, এই শব্দটিকে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কি হয়? ইউনিভার্সিটি। অর্থাৎ এই শব্দটিতে 5টি সিলেবল রয়েছে। এখন এটাকে আমরা ভেঙে ফেলি, ইউনিভার্সিটি। আবার মাং, মাং, এই শব্দটিতে কয়টি সিলেবল রয়েছে? মাং, 2টি সিলেবল রয়েছে। তার মানে সিলেবলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, অর্থাৎ একটা শব্দের উচ্চারণকে ভাঙলে যার নিচে আর ভাঙা সম্ভব নয় সেটাই হচ্ছে সিলেবল। এখন সিলেবলটা কিভাবে গঠিত হয় খেয়াল করুন, এই যে এখানে মাং, এখানে এই যে এই সাউন্ডের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা ভাওয়েল সাউন্ডই আছে আর মাংয়ের ক্ষেত্রে এই দেখুন একটি ভাওয়েল সাউন্ড আছে, তার আগে এবং পরে 2টি কনসোনেন্ট সাউন্ড যুক্ত হয়ে আরেকটা সিলেবল গঠিত হচ্ছে। অর্থাৎ একটি সিলেবল গঠনের ক্ষেত্রে আইদার একটা ভাওয়েল সাউন্ড থাকবে অথবা ওই ভাওয়েল সাউন্ডের সাথে আরও কিছু এক বা একাধিক কনসোনেন্ট সাউন্ড যুক্ত হয়ে একটি সিলেবল গঠন করবে। আর এরকম এক বা একাধিক সিলেবল নিয়েই একটি শব্দ উচ্চারণ হয়। আরও একটা বিষয় খেয়াল করুন, এই যে দেখুন আমরা যে ফনেমিক ট্রান্সক্রিপশন বা ফনেটিক ট্রান্সক্রিপশন লিখেছি, অর্থাৎ আইপি এর মাধ্যমে উচ্চারণ লিখে প্রকাশ করেছি, এখানে 2টা বিষয় খেয়াল করুন। একটা হচ্ছে এই যে স্ল্যাশ চিহ্ন, আগে এবং পরে 2টি ডাবল স্ল্যাশ, 2টি স্ল্যাশ রয়েছে। এটার মানে কি? এটা যখনই দেওয়া থাকবে তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে একটি শব্দের উচ্চারণ লেখা হচ্ছে। এবং আরও একটি বিষয় খেয়াল করুন, এই যে ইউনিভার্সিটি, এখানে এই দেখুন উপরে একটি চিহ্ন আছে এবং মাং এখানেও একটি উপরে চিহ্ন আছে। এটা কি? দিস ইজ কল্ড স্ট্রেস মার্ক। অর্থাৎ এই চিহ্নটা যে সাউন্ডের আগে দেওয়া থাকবে সেই সাউন্ডটা একটু বেশি জোর দিয়ে, বেশি স্ট্রেস দিয়ে, এনার্জি দিয়ে বলা হবে। যেমন ইউনিভার্সিটি, আবার মাং,
মর উপরে চাপ পড়ছে, আবার ভর উপরে চাপ পড়ছে এই শব্দ দুটিতে। তো এই ছোট্ট বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা আইপিএ স্টাডি চালিয়ে যাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা উচ্চারণের হ্যাকসগুলো জানতে পারবো। তো খেয়াল করুন, এই যে ইউনিভার্সিটি লিখতে অনেকগুলা সাইন, সিম্বল, সাংকেতিক চিহ্ন রয়েছে। এখন আপনি বলতে পারেন যে এগুলো তো আগে কখনো দেখি নাই, এগুলো কি? না, ভয় পাওয়ার কিছু নাই। এগুলো কয়েক ভাগে বিভক্ত হয়। এই সব মিলিয়ে আইপিএ ফোনিমস 44 সংখ্যক রয়েছে এবং এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। যেহেতু আপনারা দেখেছেন সিলেবল গঠিত হয় ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড মিলে, সেক্ষেত্রে ভাওয়েল সাউন্ড থাকে এর ভিতরে 20 এবং কনসোনেন্ট সাউন্ড থাকে 24। এবং এর ভিতরে ভাওয়েল সাউন্ড আবার দুই রকমের হয়, সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস। এখানে খেয়াল করুন, এই আমাং, এবং আ, আবার ইউ, নি, ই, সে, টি, ই, এই যে ভাওয়েল সাউন্ডসগুলো রয়েছে এগুলো সব হচ্ছে সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস। এছাড়াও রয়েছে ডাবল ভাওয়েল সাউন্ডস, যেমন মাইন, MINE। এটাকে যদি আমরা আইপি এর মাধ্যমে লিখি তাহলে কি হবে? মাইন, আই, এই যে আই, ডাবল ভাওয়েল সাউন্ড। তো আমরা কি করব? আমরা আজকের ভিডিও লেসনটিতে শুধুমাত্র এই সিঙ্গেল ভাওয়েলস বা সিঙ্গেল ভাওয়েল সাউন্ডসগুলো জানবো, যেগুলোকে মনোপথংস বলা হয়ে থাকে। তো আজকের ভিডিওটিতে আমরা এই যে 12টি মনোপথংস নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি সাউন্ড বিভিন্ন শব্দে কিভাবে আসে এবং সেই শব্দগুলো অ্যানালাইসিস করব। এন্ড দ্যাটস ওয়াই ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং লেটস মুভ টু দ্য কম্পিউটার স্ক্রিন। আইপিএ বা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের আওতায় যে 12টি মনোপথংস বা সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস রয়েছে সেগুলোকে আমরা 6টি জোড়ায় ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে হ্রস্ব অ এবং দীর্ঘ অ। সিম্বল হচ্ছে অ, অ। হ্রস্ব আ, দীর্ঘ আ। সিম্বল হচ্ছে আ, আ। এরপরে হ্রস্ব ই, দীর্ঘ ই। সিম্বল হচ্ছে ই এবং ই। অবশ্যই ই সাউন্ডের দুইটি রূপ রয়েছে। তার প্রথমটি প্রকাশ পায় ক্যাপিটাল আই এর মতো এই চিহ্ন দিয়ে এবং স্মল আই এর মতো এই চিহ্ন দিয়ে আরো একটি প্রকাশ পায়। এটা আমরা একটু পরে দেখছি। এখন দেখি হ্রস্ব উ, দীর্ঘ উ। উচ্চারণ হচ্ছে উ, উ। এরপরে এ এবং এ। এখানে কিন্তু হ্রস্ব এ বা দীর্ঘ এ নাই, বরং এ সিম্পলি যেটা এ আমরা বলি সেই উচ্চারণটা, এবং তার একটু প্যাচের মতো এ। উচ্চারণ হচ্ছে এ এবং এ। এরপরে জোড়াটি হচ্ছে অ এবং সিম্বল হচ্ছে তবে আপনাদেরকে বলে রাখি, এই যে 12টির তালিকা এর ভিতরে কিন্তু এই জোড়াটাই একটু কনফিউজিং। কারণ হচ্ছে এই উচ্চারণটি এর উচ্চারণটি হচ্ছে এই অ এবং আ, এই দুটি উচ্চারণের মাঝামাঝি। সো একটু কষ্ট করে উচ্চারণ করতে হয় আমাদেরকে। এখন আসুন এই যে 12টি মনোপথংস বা সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস এগুলো শব্দে কিভাবে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখি। এখানে খেয়াল করুন, প্রথম কলামটিতে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলা ডান পাশে থার্ড ব্র্যাকেটের ভিতরে বাংলা উচ্চারণ রয়েছে। এই উচ্চারণগুলো নেওয়া হয়েছে বাংলা একাডেমি অভিধান থেকে, এবং থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে যেটি প্রকাশ পাচ্ছে এটি হচ্ছে ফনেটিক ট্রান্সক্রিপশন। যদিও বাংলা হরফ দিয়ে ফনেটিক ট্রান্সক্রিপশন বা আইপিএ কে টোটালি 100% রিপ্রেজেন্ট করা সম্ভব না, তারপরেও মোটামুটি কাছাকাছি গিয়েছে। এখানে আমরা ডান পাশে যেটা দেখছি সেই শব্দগুলোর আইপিএ এর মাধ্যমে প্রকাশ। যেমন দেখুন গট, উচ্চারণ হচ্ছে গট। এখানে খেয়াল করুন অ সাউন্ড আসছে মাঝখানে, গট। এরপর দেখুন সি ভার্বের পাস্ট ফর্ম স, অ সাউন্ড আসছে। এখানে একটি জিনিস আপনাদেরকে বলে রাখা দরকার, এই যে টাইপিং এ এই অ সাউন্ডে এরকম ভাবে লেখা হয়, কিন্তু হ্যান্ড রাইটিং আবার শুধুমাত্র এই যে দীর্ঘ অটা দেখছেন না, বিসর্গযুক্ত এই যে এই ধরনের সিম্বল যুক্ত, যেটা শুধুমাত্র এটা দিয়ে অনেক সময় হাতে লিখলে অ সাউন্ডটা প্রকাশ করা যেতে পারে। এরপরে কাম, এর ভিতরে আ সাউন্ডটি রয়েছে। দেখুন কাম, ক আ ম, কাম। এই দেখুন আ সাউন্ডটি রয়েছে। এরপরে কাম, দীর্ঘ আ, আম। এখানে একটি জিনিস খেয়াল করুন, এই যে কাম শব্দের ভিতরে CALM, এখানে লটা অমিট হয়ে গেছে, এন্ড দ্যাটস ওয়াই আ সাউন্ডটা দীর্ঘ হয়ে গেছে। অন্যদিকে COME তো উচ্চারণ নাই, এবং COME এখানে উচ্চারণ ছিল কাম। সো এই দুটি শব্দের অর্থ যেমন আলাদা, উচ্চারণটা কাছাকাছি হলেও উচ্চারণের সামান্য সূক্ষ্ম পার্থক্য সেটা কিন্তু আমাদের উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে কাম। এরপর দেখুন ই সাউন্ড, ই, সিট। দেখুন সিট। এরপর এটা হচ্ছে হ্যাপি। দুটাতেই কিন্তু ই সাউন্ড আছে, কিন্তু পার্থক্য হচ্ছে প্রথম শব্দে ই সাউন্ডটি শব্দের ভেতরে ছিল, এন্ড দ্যাটস ওয়াই এই যে ক্যাপিটাল আই এর মতো যে ই সাউন্ডের সিম্বল সেটা দেওয়া হয়েছে। অন্যদিকে হ্যাপি শব্দের শেষে যদি ই সাউন্ডটি থাকে তখন কিন্তু ডট যুক্ত স্মল আই এর মতো যে সিম্বলটা সেটা দিয়ে প্রকাশ পায়। সো হ্যাপি।
এখানে খেয়াল করুন আগের শব্দে কি ছিল সিট, এটা হচ্ছে সিট, কারণ কি এখানেও দেখুন এ এর উচ্চারণটা অমিট হয়ে গেছে। এরপরে জোড়া দেখি পুল এবং পুল, এখানে ডাবল ও থাকাতে এখানে আমরা পুল দীর্ঘ উ উচ্চারণ করছি। এরপরে বেড এ সাউন্ড এবং তারপরে ব্যাড বিইডি বেড বিএডি ব্যাড, পার্থক্য কোথায়? ভ্যা ম্যা এ সাউন্ড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন ফরগেট ফ, এই দেখেন ফর ফর ফর, নট ফ নট ফা, দুটির মাঝামাঝি ফরগেট ফরগেট ফরগেট। এরপর একটা হচ্ছে ফর ফর ফর, নট ফ নট ফা, দুটার মাঝামাঝি ফর। এই সিমিলার উচ্চারণ হতে পারে গার্ল। তো ভিউয়ার্স এখন আসুন আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে এই 12টি মনোথংস বিশ্লেষণ করি। প্রথমেই দেখা যাক অ এবং অ সাউন্ড যুক্ত কিছু শব্দ, শর্ট এবং শর্ট, কর্ড এবং কর্ড। এখানে কর্ড মানে হচ্ছে কর্ড মাছ আর কর্ড মানে হচ্ছে দড়ি। এই যে র এর উচ্চারণ কিন্তু এখানে অমিট হয়ে যাবে, কর্ড, রটা অমিট হচ্ছে বলে অটা দীর্ঘ হচ্ছে। এরপরে আ এবং আ, কাপ, এখানে আ শর্ট, ফাদার, এখানে আটা দীর্ঘ। এখানে একটি জিনিস খেয়াল করুন, এই যে ফাদার লাস্টে যে রটা ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে ফাদার, এই রটা আস্তে করে ধরে ছেড়ে দিতে হবে, পুরোটা উচ্চারণ হবে না। আবার এখানে মাঝখানে রটা পুরোপুরি অমিট হয়ে গেছে। এরপরে হাম হার্ম, হাম মানে গুনগুন করা, হার্ম মানে কারো ক্ষতি করা, যেমন শি ওয়াজ হামিং। আর এটা ডু ইউ ওয়ান্ট টু হার্ম মি, মানে তুমি কি আমার ক্ষতি করতে চাও। এরপরে ইট এবং ইট, ইট মানে এটি আর ইট মানে খাওয়া। আবার লিভ লিভ, লিভ মানে বাস করা, we are living in the age of modern technology, but living, why are you leaving me? খেয়াল করুন লিভ এবং লিভ। এখানে ই সাউন্ডের অন্য যে ভেরিয়েশনটা রয়েছে সেটা হচ্ছে নেভি নেভি, আইভরি। এখানে জাস্ট ই সাউন্ডটা শব্দের শেষে থাকলে লেখার ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, তাছাড়া উচ্চারণে একই। এরপরে উ এবং উ, দেখুন ফুল ফুল, ফুল মানে পূর্ণ এবং ফুল মানে বোকা। পুট রুড, পুট দ্রুত, উটা দ্রুত উচ্চারণ হচ্ছে, আর রুড উটা দীর্ঘ উচ্চারণ হচ্ছে। এরপরে এ এবং এস ই টি সেট আর এস এ টি স্যাট, সেট স্যাট। এরপরে এ টি ই এট, এ টি অ্যাট। এরপরে এই অংশটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। ক্যাডেট, এখানে খেয়াল করেন ক্যাডেট, ক্যাডেট না, কডেট না, কাডেট না, এটার সবগুলোর মাঝামাঝি কি ক্যাডেট। এই যে অ সাউন্ডটা সাউন্ডটা রয়েছে। আবার গার্ল গার্ল, র সাউন্ডটা অমিট হয়ে গেছে এবং টা দীর্ঘ হয়ে গেছে। এরপরে অ্যাবাউট, অ্যাবাউট ফার্স্ট, এখানে টা দ্রুত হচ্ছে আর এখানে টা দীর্ঘ হচ্ছে, অ্যাবাউট ফার্স্ট। তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা যে উচ্চারণগুলো এখানে দেখেছেন সেগুলো সবই ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা এবং বলা হয়েছে। তবে কিছু কিছু শব্দের উচ্চারণ আবার আমেরিকান স্ট্যান্ডার্ডে চেঞ্জ হতে পারে, একটু অন্যরকম হতে পারে। যেমন র সাউন্ড ব্রিটিশ উচ্চারণে যেমন ফাদার, এই যে রটা অমিট হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকান উচ্চারণে এরকম র গুলা কিন্তু থেকেই যায় এবং স্পষ্ট করে বলা হয়। তো ভিউয়ার্স আমি আশা করছি আপনারা আইপিএ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছেন এবং এই আইপিএ নিয়ে মিনিমাম আরো 2টি ভিডিও থাকবে, যেখানে একটি ভিডিওতে আমরা আলোচনা করব ডিপথংস বা ডাবল ভাওয়েল সাউন্ডস নিয়ে এবং অন্য ভিডিওটিতে আমরা আলোচনা করব কনসোনেন্ট সাউন্ডস নিয়ে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।